আমরা জানি পৃথিবী সূর্যের চারদিকে অবিরাম ঘুরছে, যাকে বলে বার্ষিক গতি। বিজ্ঞানীদের হিসাব মতে এই ঘূর্ণনের গতি ঘন্টায় প্রায় 10,700 কিলোমিটার। আবার পৃথিবীও তার নিজ অক্ষে ঘুরছে অবিরত, যাকে বলে আহ্নিক গতি, যার গতি ঘন্টায় প্রায় 1,670 কিলোমিটার। অথচ এত ঘূর্ণনের পরেও আমরা দেখি পৃথিবী নড়াচড়া না করে স্থির থাকে। এর কারণ কি? উত্তর হচ্ছে, আল্লাহ তাআলা জমিনের ওজন ঠিক রাখতে আর নড়াচড়া বন্ধ করতে পৃথিবীর বুকে এমন এক ভারী স্থাপনা নির্মাণ করেছেন, যাকে পেরেকের মতো গেঁথে দিয়ে শক্ত করেছেন পৃথিবীকে। ইরশাদ হচ্ছে, আমি কি পর্বতগুলোকে পেরেক স্বরূপ সৃষ্টি করিনি? অন্যদিকে হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করলে তা নড়াচড়া শুরু করে, অতঃপর এর উপর পর্বতমালা স্থাপন করলে স্থিতিশীলতা আসে। এসব আয়াত আর হাদিস থেকে আমরা বুঝতে পারি, পাহাড় পর্বত না থাকলে পৃথিবী তার ভারসাম্য হারাত, জলে ভাসা খালি পাত্রের মতো নড়াচড়া করত। পর্বতগুলো একদিকে পৃথিবীর শীর্ষে শোভিত হলেও অন্যদিকে তাদের ভূত্বকের ভেতরের গঠন পৃথিবীকে স্থিতিশীল রাখে। পৃথিবীর ভূত্বক এবং এর নিচের আবরণ, এ দুটি স্তর পরস্পরের উপরে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। পর্বতগুলো শিলা স্তরের উপরে চাপ সৃষ্টি করে, আর পৃথিবীর অভ্যন্তরীণ স্তরের তরল বা প্লাস্টিক স্তর সেই চাপ গ্রহণ করে। এটা এমন এক ধরনের ভারসাম্য সৃষ্টি করে যা পৃথিবীকে ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার হাত থেকে রক্ষা করে। এটি এমনই এক ব্যালেন্সিং সিস্টেম, যখনই পৃথিবীর কোথাও ভূত্বক ওঠে সেখানেই ভারসাম্য বজায় রাখতে পর্বত শৃঙ্গগুলি ভূমিকা পালন করে। ভূতাত্ত্বিক বিজ্ঞানে আইসোস্টেসি বা ভারসাম্য তত্ত্বটি পর্বত এবং পৃথিবীর অন্যান্য ভূতাত্ত্বিক স্তরের মধ্যে যে স্থিতিশীল ভারসাম্য তৈরি হয় তার ব্যাখ্যা দেয়। এ তত্ত্ব অনুযায়ী পৃথিবীর ভূত্বক কোনো এক ধরনের তরল বা প্লাস্টিক স্তরের উপর ভাসমান থাকে। যখন একটি পর্বত বা অন্য কোনো ভারী অবকাঠামো পৃথিবীর ভূত্বক থেকে উপরের দিকে উঠে আসে, তখন পৃথিবীর ভূত্বক তার নিচের তরল স্তরের উপর চাপ সৃষ্টি করে এবং একটি নতুন ভারসাম্য সৃষ্টি হয়। অর্থাৎ এই ভারসাম্য শুধু পর্বতের উচ্চতা নিয়ে নয়, বরং পৃথিবীর প্রতিটি ভূতাত্ত্বিক স্তরের আন্তঃসম্পর্কের উপর নির্ভরশীল। এবার আসি সেই চমকপ্রদ জায়গায়, কোরআন এবং আধুনিক বিজ্ঞান। আমরা জানি কোরআন সারা বিশ্বকে একটি মহাসৃষ্টির স্বাক্ষর হিসেবে উপস্থাপন করেছে, এবং যখন বিজ্ঞান ও ধর্ম একত্রে মিলিত হয় তখন পৃথিবী সম্পর্কে কোরআনের গভীর অর্থ আরও উন্মোচিত হয়। কোরআনের যে আয়াতটি পর্বত এবং তাদের ভূমিকা সম্পর্কে সবচেয়ে বেশি আলোচিত তা হল সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, আর আমি জমিনে সৃষ্টি করেছি সুদৃঢ় পর্বত, যাতে পৃথিবী তাদেরকে নিয়ে নড়াচড়া না করে, আর তাতে তৈরি করেছি প্রশস্ত রাস্তা যেন তারা চলতে পারে। এই আয়াতে আল্লাহ তাআলা পর্বতগুলোকে পৃথিবীর উপর স্থিতিশীলতার প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। পর্বত পৃথিবীর ভূত্বকের উপর এক ধরনের স্থিতিশীলতা বা ভারসাম্য তৈরি করে, যেন পৃথিবী কম্পিত না হয়। এটি ঠিক তেমনি যেমন আধুনিক ভূতাত্ত্বিক গবেষণা বলছে, পর্বত ভূমির শিলা স্তরের উপর চাপ তৈরি করে এবং পৃথিবীর স্থিতিশীলতা বজায় রাখে। কোরআনের ভাষায় দৃঢ় স্থাপন শব্দটি আইসোস্টেসি থিওরির সাথে হুবহু মিলে যায়। মহান আল্লাহ বলেন, তারা কি দৃষ্টিপাত করে না পর্বতমালার প্রতি, কিভাবে তা দৃঢ়ভাবে স্থাপন করা হয়েছে? বিজ্ঞানীরা জানাচ্ছেন, কোরআনের এই আয়াতগুলো নিয়ে গবেষণা করেই আইসোস্টেসি থিওরি বা ভারসাম্য তত্ত্বটি আবিষ্কৃত হয়েছে। তারা আরও বলছেন, বর্তমানেও পৃথিবীতে ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয় ঘটে, তবে পর্বতগুলো সেগুলোর প্রভাবকে অনেকাংশে কমিয়ে দেয়। এটি সত্যি অবাক করে, হাজার বছর আগে কোরআনে যেসব বর্ণনা দেওয়া হয়েছিল আজকের আধুনিক বিজ্ঞান তা একে একে প্রমাণ করছে। কোরআনে সৃষ্টির প্রতিটি গোপন রহস্যের বিবরণ দেয়া আছে। তার আরও একটি প্রমাণ পর্বত এবং তাদের ভূমিকা, পৃথিবীর স্থিতিশীলতা এবং আইসোস্টেসি থিওরি। তবে বিজ্ঞান যতই এগিয়ে যাক, কোরআন তার অলঙ্ঘনীয় সত্যতা দিয়ে আমাদের পথ দেখিয়ে যাবে। কারণ ইসলাম কেবল একটি ধর্ম নয়, এটি প্রকৃতির সত্যতা এবং এর অবিচ্ছেদ্য সম্পর্কের এক পূর্ণাঙ্গ শিক্ষা।